देश ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে যদি বায়াতের কথা বলা হয় তারা অস্বীকার করে। পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে এ কথাটা মানতেই চায় না। কিন্তু পীর আছে এটা সত্য, তারা মেনে নিয়েছে। কিন্তু এখন বর্তমান যেসব পীর রয়েছে দেখা যাচ্ছে সেই পীরগুলোর প্রতি এক শ্রেণীর এই যদি মুসলমান রয়েছে তারা কিন্তু মানতে চায় না। কি বলে? তারা একটাই বলে, হয়তো পীর ছিল, আল্লাহর ওলি ছিল, দাতা বাবা ছিল, খাজা বাবা আছে, গাউস পাক আছে, কিন্তু তাদের কথা বলুন শুনবো, তাদেরকে মানব। কিন্তু এখন বর্তমান যেসব পীর উঠেছে এসব পীর তারা মানতে চায় না। যারা মানতে চায় না আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাইরা তোমরা ভালো করে আমার কথাটা মন দিয়ে শুনবে। তোমরা যে নামাজ করছো, নামাজ পড়ছো, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি যে নামাজটা পড়ছো ওই নামাজটা পড়তে পড়তে পায়ে যদি মশা লাগে তুমি কি করবে? ঠাপাস করে একটা থাপ্পড় মেরে মশা মারার চেষ্টা করছো, কারণ পায়ে যে মশাই কামড়াচ্ছে তোমার অনুভূতি শক্তি হচ্ছে। তাহলে তোমার ধ্যানটা কোথায় গেল? নামাজে গেল না মশাতে গেল? ধ্যান মশার দিকে গেল। নামাজের মধ্যে যে ধ্যান ছিল সে ধ্যানের একাগ্রতা নষ্ট হয়ে গেল, মশার দিকে লক্ষ্য চলে গেল। তাহলে তোমার নামাজ হয়েছে? তুমি যে নামাজ পড়ো, নামাজে গপ গপ করছো, নামাজে প্রশংসা করছো, খাজা বাবা প্রশংসা করছো, বরবি সাহেবের প্রশংসা করছো, কিন্তু আমি বলতে চাইছি একটাই, যে তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজে পায়ে মশা লাগলে, ঘাড়ে মশা বইলে হাত চলে যাচ্ছে, নজর চলে যাচ্ছে, স্মরণ চলে যাচ্ছে। কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম তিনি নামাজ পড়তে পড়তে কাফের সম্প্রদায় লোক তিনার পায়ে বল মেরেছিল। তা পায়ে যখন বল মেরেছিল তখন মাওলা আলী আলাইহিস সালাম একটুকু বিন্দু মাত্র টের পাই নাই। কি হলো? নামাজে সালাম ফেরার পর বেরিয়ে আসি দেখছি তা মসজিদ রক্তে রঞ্জিত হয়ে গেছে। পেছন ফিরে তাকে দেখছে তা মাওলা আলীকে বল্লম মেরেছে। তা এত জোরে বল্লম মেরেছে মসজিদ রক্তে রঞ্জিত হয়ে গেছে, কিন্তু তবু তিনি বুঝতে পারেন নাই। নামাজে সালাম ফেরার পর বুঝতে পারলেন যে পায়েকে বল্লম মেরেছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পুনরায় তেনাকে নামাজে দাঁড়াইতে বললেন। নামাজে যখন তিনি দাঁড়িয়ে গেলেন তখন নামাজে আল্লাহর প্রতি তিনার মনোনিবেশ ছিল। সপ্তম জমিন ও আসমানের মধ্যে কোনো দিকে তিনার মনোনিবেশ ছিল না। এক আল্লাহ তিনাকে দেখছে আর তিনি আল্লাহকে দেখছেন, এছাড়া দ্বিতীয় স্মরণ কোন জায়গায় ছিল না। তো আর গোটা শরীরটা তখন মোমের মতন গলে যেত। আল্লাহ মাওলা আলী যখন নামাজ পড়তো, সিদ্ধারত অবস্থা থাকতো, তখন গোটা শরীরটা মোমের মতো হয়ে যেত। তো যখন সে সিদ্ধারত অবস্থায় পুনরায় গেল তখন কিছু সাহাবী সে বলমটা টেনে বার করেছেন। সে বলমটা যখন টেনে বের করেছিল তখনও মাওলা আলী বিন্দুমাত্র টের পায় নাই। তাহলে এই যে বলম যখন মারলো তখনও টের পায় নাই, নামাজ পড়ছিল। বলম যখন বার করলো নামাজ পড়ছিল তখনও টের পায় নাই।
তাহলে আমরা কি করি, আমাদের পায়ে বললাম তো দূরে থাক, যখন মশা লাগে তখন আমরা তো টের পাই, তাহলে আমাদের নামাজ হয়তো উত্তরে কি বলে জানেন তারা, আবার তারা বলবে যে না ঠিক আছে আমার মওলা আলীর মতো নামাজ হয় না, ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে হবে। আমি সেই হতভাগা লোকদেরকে বলতে চাই, মওলা আলীর মতো নামাজ তোমাদের হয় না, ঠিক আছে, মওলা আলী যতবার সিদ্ধায় গেছে ততবার আল্লাহকে দেখেছে, ঠিক আছে, তোমরা বলছো মওলা আলীর মতন আমরা হতে পারবো না, তাহলে কি নামাজ ছেড়ে দেবো? নামাজ ছাড়তে আমিই বললি না, তোমরা বলো নামাজ পড়তে হবে। তা তদ্দূরও মওলা আলীর মতন যদি নামাজি না হও তবুও নামাজ পড়তে হবে, তেমনি আমাদের মধ্যে যখন যে দেশে যেসব পীর সাহেবের আছে, সেই খাজা বাবার মতন গাউস পাকের মতো যদি পীর না হয় তবু কিন্তু তাদের বর্তমান যে পীর আছে তাদের হাতে বায়ত হতেই হবে। গুড। কিন্তু পীরের প্রতি এত ঘৃণা কিসের? কোরআন তো সরাসরি বলেছে যাদের মুর্শিদ নাই তাদের মুর্শিদ হলো শয়তান। তাহলে চিন্তাভাবনা করুন, নামাজ যদি পড়তে হয় তাহলে বায়েতও হতে হবে ওই রকম। যদি বলেন খাজা বাবা মতন অলি চান পীর চান, তাহলে আমি বলবো তোমরা যে নামাজে গপ গপ করছো, নামাজে প্রশংসা করছো, তাহলে তোমাদের নামাজ যেন আলীর মতন হয়। এবারে কোনটা মানবেন কোনটা মানবেন না চিন্তা ভাবনা করে পারলে কমেন্টটা জানাবেন, আর ভালো লাগলে আরও 5টা বন্ধু বান্ধবকে শেয়ার করে এটা পাঠিয়ে দেবেন।